গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? পারমিতার পরিবারের সকলকে স্বাগত। তো সকাল সকাল তো পড়ে চলে এসেছি আমি, আর ফুলগুলোকে দেখে তো সত্যিই মনটা একবার ভরে গেল। তো তারপর দেখো চলে এলাম ঠাকুর ঘরে। আমার সকালেই যেহেতু পুজো দেওয়া অভ্যাস, স্নান সেরে আগে ঠাকুরকে তো আমি জল ফুল দেবো, তারপর গিয়ে বাদবাকি কাজ আমার। তো আগে আমি ঠাকুরকে জল ফুল পুজো দিয়ে নিলাম, তারপরে তো চলে যাব রান্নাঘরে। তো দেখো ফাইনালি রান্নাঘরে চলে এলাম, আর দেখো এই শীতের দিনে সকালবেলা গরম গরম বেগনি কার না ভালো লাগে বলো বন্ধুরা। তো আমি তো গরম গরম বেগনি ভাজছি, আর তোমরাও চলে এসো গরম গরম বেগনি ভাজা মুড়ির সঙ্গে খেতে চলে এসো, দারুণ লাগবে। তো দেখো আমি সকলের জন্য বেগনি করছি, সবাই খাবে। তো দেখো বেগনিগুলো করছি, বেশ ভালোই ফুলকো ফুলকোও হচ্ছে। তো আমার তো গরম গরম বেগনি ভাজা হয়ে গেল, এবার চলো খেতে দিয়ে দিই সবাইকে এক এক করে মুড়ি আর বেগনি। আজকে সকালের টিফিন এটাই, তার সঙ্গে চা আছে। তো বন্ধুরা খাবে তো চটপট চলে এসো। আর এখানে দেখো তারপরেই বাজার নিয়ে চলে এসেছে বাবা, আর সবজিগুলো সব ঢেলে রেখেছি। আর এদিকে আমি মশলাও করতে শুরু করে দিয়েছি। আজকে হবে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আজকে স্বাদের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। তো বন্ধুরা কার কার ফেভারিট অবশ্যই জানিও। তো দেখো এখানে আমি মশলাগুলো করে নিয়েছি, আদা জিরে লঙ্কা বাটা আর এই যে চিংড়ি মাছ। তো চলো বন্ধুরা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসি। আর লাউটাও এই দেখো পাশেই রেখে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপর গিয়ে লাউ কাটবো, চিংড়ি মাছ আর ওর খোসা বেছে নিয়ে চলে আসবো। তো দেখো আমি চলে এসেছি, চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর পাশেও আছে দেখো খোসাগুলো দিয়ে কি হবে বলো তো বন্ধুরা, বেটে বড়া হবে। তো বন্ধুরা আমি তরকারিটা তাড়াহুড়োর মধ্যে করেছি বলে তোমাদের রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, অন্য দিন অবশ্যই করে দেখাবো। আর এদিকে দেখো তার সঙ্গে বেগুন ভাজা, আর ওটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর তার সঙ্গে লাউ চিংড়ি। আর এদিকে দেখো আমি সেলে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের খোসাগুলো। তো বাটবো, বেটে দেখো বড়াও করে নিয়েছি গরমা গরম। এতে কিছু দিতে হয় না, শুধু জাস্ট নুন হলুদ লঙ্কা একটু চাল গুঁড়ি আর ওই চিংড়ি মাছের খোসাটা। তারপরে দেখো ওদিকে মটন হচ্ছে, যেহেতু বাড়িতে একজন আসবে ওর জন্য এটা হচ্ছে। আর এদিকে দেখো দেশি চিকেন আমি কষাচ্ছি। আর এদিকে হচ্ছে দেশি মুরগি নিয়ে এসছে, এর মধ্যে রসুন পেঁপে আলু সব ভেজে কষিয়ে দিয়ে এটা কষানো হচ্ছে। তারপরে জল দিয়ে দিলাম, আর ফুটে ওঠার পর ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার পুরো ব্লগটা কীরকম লাগছে অবশ্যই জানিও। আর তারপরে দেখো আমরা কোথায় ঘুরতে চলে গেলাম, অবশ্যই দেখাবো তোমাদেরকে এক ঝলক। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থেকো। তো দেখো বন্ধুরা তারপরেই চলে এলাম আমরা বোলপুরের ওই সাইডে একটা শান্তিনিকেতন লাভপুর বলে একটা জায়গা আছে, এখানে কালী মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। তো আমরা ফুল ফ্যামিলি মিলে চলে আসলাম একটু ঘুরতে। চলো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা দেখো পিরামিড, ছোট ছোট মানে আগেকার দিনে ব্রাহ্মণদের তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। তো তোমরা গেলে যেহেতু দেখতে পাবে, বুঝতে পারবে। আর এখানে অনেক তেঁতুল গাছ আর অনেক হনুমান ছিল। তো পুরো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ঠান্ডায় সকল বেবিদেরকেও ভালো রেখো, সুস্থতা রেখো। তো বন্ধুরা চলো আজকে যাই, আর পরে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা।